আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আছি একটা কন্ট্রোলার বিষয় নিয়ে এ টু জেড ডাটা কন্ট্রোলার কিভাবে ঠিক করতে হয়। তো এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। সেই সাথে আহ, অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব, অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। তো প্রথমতই দেখতে পারতেছেন যে আমি কিন্তু মিটারটা ঠিক করে নিছি। তো মিটারটা ঠিক না করলে কিন্তু আপনি কাজের কিছু বুঝতে পারবেন না। প্রথমত মিটারটাকে আপনি জিরো জিরো করে নেবেন। তো তারপরে কিন্তু আমি যেটা করছি যে সবসময় চেক দিতে হবে যে আপনার কোন সাইডটা শর্ট হয়ে গেছে, এটা আপনাকে দেখতে হবে। তো যেহেতু আমি আগে থেকেই শর্টটা খুঁজে বের করে রাখছিলাম, তো কিছু জায়গায় দেখতেই পারতেছেন যে ফায়ারিং হয়ে কিন্তু একবার এখান থেকে যে এই পজিশনগুলো আছে সেগুলো কিন্তু সরে গেছে। তো যাই হোক, যেহেতু প্রথমত সামনের সাইড যেহেতু ভিতরে মুসপেট খারাপ পজিটিভ সাইডে, তো আমি যদিও আগে চেক করে রাখছি, তারপরও আপনাদেরকে দেখানোর জন্য আমি ধীরে ধীরে একটা একটা করে সবই দেখাবো। আপনারা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন, ইনশাল্লাহ চেষ্টা করব কিছু ধারণা দেওয়ার জন্য। তো প্রথমত মুসপেটগুলো একটা একটা করে খুলতে হবে। তো সেই সাথে কিন্তু হিটসিনটাও খুলে ফেলতে হবে। তো হিটসিনটা তো অবশ্যই খুলবো, তার আগে কিন্তু মুসপেটের নাটগুলো খুলতে হবে। তো মুসপেটের নাটগুলো কিন্তু একটা একটা করে আমি খোলার প্রস্তুতি নিছি। তো সেই সাথে কিন্তু আমি আগে তারের যে কালেকশন এটাও কিন্তু আমি খুলে ফেলছি, কারণ সম্পূর্ণ প্রস্তুতি না হলে কিন্তু আসলে ডাটাই কন্ট্রোলারের এই জায়গা থেকে মুসপেটগুলো ঠিক মতো চেঞ্জ করা যাবে না। তো যদি ফ্রেশভাবে ঠিকঠাক মতো কাজ করতে চাই, তাহলে সব কিছু আমাকে প্রস্তুত নিতে হবে। তো আপনারা সবাই যারা দেখতে চাচ্ছেন আমার ভিডিও, যারা শিখতে চান এই ধরনের কাজ, তারা অবশ্যই একটু সুন্দর করে রেডি হয়ে যান, এ টু জেড শিখতে পারবেন অবশ্য। তো আমি কিন্তু কথা বলতে বলতে কিন্তু মুসফেটের যে হিটসিনগুলো আছে এগুলো কিন্তু খুলে ফেলছি। তো যেহেতু ভিতরের পজিটিভ সাইড মায়ের খাইছে, তো সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ সাইড যদি ভালোও থাকে তাও কিন্তু একটু ঝামেলা। তো সেই যেহেতু আমার পজিটিভ নেগেটিভ দুই সাইডই খারাপ, তার মধ্যে পজিটিভ সাইডটা কিন্তু একবারে ঝাঁঝরা হয়ে গেছে, ফুটে মানে পুড়ে গেছে সবগুলো। তো সেই সাথে কিন্তু নেগেটিভ সাইডও শর্ট হয়ে আছে। তো যেহেতু নেগেটিভ সাইড শর্ট হয়ে গেছে, আমি কিন্তু দুই সাইডই খুলবো। তার আগে আমি আগেই বলছিলাম যে প্রস্তুতি কিন্তু ঠিকঠাক মতো নিতে হবে আপনাকে এবং আমাকে। আপনি নেবেন দেখার জন্য আর আমি ঠিক করার জন্য। তো যাই হোক, আমি কিন্তু সাইডের যে হিটসিনগুলো আছে এইগুলো সব খুলে নিচ্ছি, কারণ এগুলো থাকলে অনেক সময় তাতাল মারতে ঝামেলা হয়। তো এই জন্য খুলে নিলে কাজ করতে সুবিধা হয়, আমি তাই করলাম, খুলে নিলাম। তো এই পাশে যেটা আছে এটাকেও খুলবো, এটাকেও খুলতে হবে। তার আগে আমি একটু চেষ্টা করে দেখি যে আসলে এই কাজটা করা কতদূর সম্ভব হয়। তো মোটামুটি কাজটা করার চেষ্টা করতেছি, তো দেখি কি করা যায় কিনা। তারপরও দেখি, আপনারা দেখতে থাকেন। আমি কিন্তু চেষ্টা করতেছি যে সাইড দিয়ে মুসপেটগুলো খোলার জন্য। তো দেখা যাক কতদূর খোলা যায়। অবশ্য এক একজনের তাতাল এক এক রকম, তার জন্য কাজ করার একটু ভিন্নতা থাকতেই পারে। আমার তাতালটা এক ধরনের, আবার অনেকে তাতাল দেখা গেছে যে একটু রাউন্ড করে রাখে। তা আমি অবশ্যই এইভাবেই কাজ করি, আমার কাছে এভাবে কাজ করতে সুবিধা মনে হয়। তো যাই হোক, আমার ফোন আসছিল, তো সেই সাথে কিন্তু আমি সাইডের সবগুলো হিটসিন খুলে ফেলছি। যেহেতু আমরা সবাই কাজ করি, কখন ফোন আসে বলা যায় না। তো এই জন্য আমি ফাঁকে দিয়ে এগুলো সব খুলে নিছি। তো সেক্ষেত্রে আপনাদেরও একটু সুবিধা হয়েছে, বুঝতে সহজ হয়েছে যে টুকিটাকি কাজগুলো যদি আগের থেকে গুছায় নিই। আসলে টুকিটাকি কাজগুলো কিন্তু দেখানির তেমন কিছু থাকে না। আসলে যেগুলো মূল কাজ সেগুলো দেখতে পারলেই কিছু ধারণা পাওয়া যায়। আসলে এগুলো কাজ দেখে কিন্তু খুব যে আপনি কাজ শিখতে পারেন তা না। যাদের ব্রেন ভালো তারা কিন্তু একটা জিনিস দেখলে বুঝতে পারে। তো এই জন্য চেষ্টা করি যাতে আপনারা কাজ শিখতে পারেন, সেই ধরনের ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করি। যেহেতু অনেক লং ভিডিও দিছি, তো অবশ্যই আপনি কিছু বুঝতে পারবেন, কিছু শিখতে পারবেন। তো মাঝে মধ্যে স্ট্যান্ডটা একটু ডিস্টার্ব করে, আসলে ওই কাজের ফাঁকে সব দিকে খেয়াল রাখতে হয়। একটু পর পর দোকানে কাস্টমার আসে, ওই ফাঁকে দেয় কিন্তু কাজ করতে হয়। তো যাই হোক, আবার কিন্তু
মোটামুটি কাজের প্রস্তুতি নিয়েছি, সবগুলো মোসফেট কিন্তু আবার খুলে ফেলছি। এভাবেই কিন্তু যতগুলো মোসফেট আছে সবগুলোই কিন্তু একটা একটা করে খুলবো, কোনো মোসফেট এখানে রাখবো না, কারণ পজিটিভ সাইডও খারাপ, নেগেটিভ সাইডও খারাপ। তার মধ্যে নেগেটিভ সাইড কিন্তু শুধু মোসফেট শর্ট হয়েছে, আর পজিটিভ সাইডে একবারে মোসফেট তো গেছেই, সাথে কিন্তু গোড়া পার্টসও মাইর গেছে। তো যাই হোক, আমার কিন্তু নেগেটিভ সাইড কিন্তু খোলা শেষ। তো এখন আমি পজিটিভে ঢুকবো। পজিটিভ সাইড কিন্তু একটা একটা করে সব খুলে ফেলে দিব, কারণ পজিটিভ সাইড কিন্তু একবারে শর্ট হয়ে গেছে, পুরোপুরি শর্ট হয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু মোটামুটি সবগুলো নাট খুলে ফেলছি। তবে নাট খুললেও কিন্তু অনেক জায়গায় ঝামেলা থাকে। এই যে দেখেন, এখানে পিএফ ক্যাপাসিটার, তারপরে হচ্ছে এই ক্যাপাসিটার, এগুলো না খুললে ঠিকমতো গোড়া পার্টস কিন্তু চেঞ্জ করা খুব মুশকিল। তো এই জন্য কিন্তু এগুলো সব খুলে ফেলতে হবে। তো এই জন্য আমি সব খুলে ফেলছি। তো এখন মুসফেটগুলো যেহেতু একবারে সবগুলোই খারাপ, এগুলো কথা ছাড়া সব চেঞ্জ করে দেবো, কোনো দেখা দেখি নাই, চেঞ্জ করে ফেলবো একবারে সব কটা। তো আমি কিন্তু কি করি, সবসময় রজন ব্যবহার করি। আমার কাছে এটা সেফ মনে হয়, রজন আমার কাছে ভালো লাগে এইভাবে ব্যবহার করতে। আসলে সবাই যে এইভাবে ব্যবহার করবেন বিষয়টা এরকম না। অনেকে আবার বলবেন যে এইভাবে কেন কাজ করে। আসলে কাজ আপনাদের এক একজনের সিস্টেম এক এক রকম, যে যেভাবে খুলতে পারে, যে যেভাবে কাজ করতে পারে, যার কাছে যেভাবে সেফ মনে হয়। আসলে আমার কাছে এভাবে সেফ মনে হয়। হয়তো অনেকে আমার তাতাল দেখেও পছন্দ করবেন না, কিন্তু এটা আমার পছন্দ। আপনার কাছে যেটা আপনার সুবিধা মনে হয় আপনি সেটাতে কাজ করবেন। আসলে আমারটা দিয়েই যে কাজ করতে হবে বিষয়টা এরকম না। আবার আমার ভিডিও দেখেই যে আপনাকে কাজ শিখতে হবে এটাও এরকম বিষয় না। হয়তোবা আপনি আমার ভিডিও দেখে হয়তোবা আপনার যেগুলো ভালো লাগবে, যেগুলো আপনার কাছে যৌক্তিক মনে হবে, আপনি সেটা ফলো করবেন। যেটা আপনার কাছে যৌক্তিক মনে হবে না সেটা আপনার ফলো করার দরকার নাই। কারণ আমি বলি না যে আপনি আমার ভিডিও দেখেই আপনি কাজ শিখেন, বিষয়টা এরকম না। আসলে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই করবেন। তো যাই হোক, কথার ফাঁকিতে কিন্তু মোটামুটি সবগুলো মুসফেট আমি খুলে ফেলছি। তো এখন কিন্তু আমি সাকার ব্যবহার করি না, মানে হটগান ব্যবহার করি না। তো আমি কিন্তু এই সুই ব্যবহার করি। আমার কাছে বলছি তো যে আসলেই একজনের যে সব কিছু মিল থাকতে হবে এরকম কিন্তু না। আমার কাছে এটা এভাবে ব্যবহার করতে আমার কাছে খুব সেফ মনে হয়, অথবা আমি এটাই ব্যবহার করি। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই ব্যবহার করবেন। সাইডে কিন্তু অনেকগুলো মোসফেট খারাপ হয়ে কিন্তু এই যে কিছু ঠ্যাং কিন্তু ভিতরে রয়ে গেছিলো। তো এগুলো কিন্তু একটা একটা করে খুলে পরিষ্কার করে দিতে হবে। তাছাড়া কিন্তু সুই দিয়ে যদি সাইড দিয়ে রেখে দিই তাহলে কিন্তু শর্ট হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা থাকবে। তো মোটামুটি মোসফেটের অংশগুলো সব খোলা শেষ, যেগুলো টুকিটাকি ছিল। তো কিছু এই যে ময়লা টয়লা আছে এগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। এগুলা সাইড দা বাজ্যা থাকলে কিন্তু শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো মোটামুটি কিন্তু মোসফেট সব কটা একবারে পরিষ্কার করা শেষ। তো এখন আমাকে দেখতে হবে কি, যেহেতু এই সাইডে মোসফেট একবারে পুরো শর্ট হয়ে একবারে মনে করেন যে ধোয়া বের হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমার আসলে বোর্ডটা খেয়াল করতে হবে যে বোর্ডের সাইডে আসলে ওই
যেগুলো ছোট ছোট যে কি বলে, অনেকে রেজিস্ট্যান্ট বলে, কেউ এসএমবি বলে, কেউ টেনস্টার বলে, যে যাই বলে বলুক, এখানে আসলে Y2 Y1 আছে। তো এইগুলা কিন্তু কি হয়, খারাপ হয়ে যায়। এগুলা খারাপ হয়ে গেলে কিন্তু খুব মুশকিল। তো দেখতেই পারতেছেন অলরেডি কিন্তু খারাপ বের হয়ে গেছে গা। তা আমি কিন্তু এইগুলো সব একটা একটা করে চেঞ্জ করে দিব। এখানে কিন্তু Y2 আছে, Y1 আছে, G1 আছে, আমরা মোটামুটি সবাই জানি। তো যেহেতু এগুলো কমন আইসি এগুলো সবাই কম বেশি জানা আছে, তারপরেও আমাদের সবাইকে একটু বুঝে শুনে কাজ করতে হবে। আর একটা মজার ব্যাপার হলো যে দেখবেন আজকে মানে একবারে সরাসরি দেখবেন যে আমি আসলে কি ধরনের Y2 Y1 ব্যবহার করি। অনেকে তো মনে করেন যে একবারে ইনটেক প্যাকেট না হলে আসলে কাজ করা যায় না। আসলে আপনি যদি কাজ করতে পারেন প্রকৃতভাবে, তাহলে আসলে যে কোনো জিনিস দিয়ে কাজ করতে পারবেন। আমি কয়েকটা মজার জিনিস আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা একটু খেয়াল করে দেখবেন আর ধৈর্য ধরে দেখবেন যে আসলে আমি একটা প্রকৃত কন্ট্রোলার কিভাবে ঠিক করি। আমি কিন্তু আসলে 12 মাস 365 দিন যুগ যুগ ধরে এইগুলো দিয়ে আমি কাজ করে আসতেছি। এখানে কিন্তু নিচের টেনিস্টারটাও কিন্তু খারাপ, তা আমি এই জন্য নিচেরটাও চেঞ্জ করে ফেলবো, কোনো কিছু রাখবো না। অনেক সময় কিন্তু টেনিসটার ভিতরে শর্ট হয়ে ফেটে থাকে, আর ফেটে থাকলে কিন্তু কি হয়, মাপ দেখায় না। তখন দেখা গেছে যে স্টার্ট দিলে ওটা সহজে স্টার্ট হইতে চায় না। তাই খুব খেয়াল করে কিন্তু কাজ করতে হবে। কাজ হলো আপনার নিজের ব্রেনটের মধ্যে, আপনি নিজে বুদ্ধি খাটায় কাজ করবেন। তো দেখতেই পারতেছেন আমি কিন্তু বড় তাতাল দিয়েই কিন্তু ছোট টেনিস্টারটা খুলে ফেলছি। তো দেখতেছেন এখন কিন্তু মাপ একবারে ক্লিয়ার, কোনো মাপ কিন্তু আগের মতো শর্ট মাপ দেখায় না। তো পাশে কিন্তু আরেকটা আছে যেটা ডায়োড হয়ে গেছে, দেখতেই পারতেছেন এটাও কিন্তু খারাপ। তো একবারে সরাসরি এটা খারাপ, তো এটাকেও চেঞ্জ করতে হবে। কিছুই করার নাই, যতগুলো খারাপ বের হবে এই সাইড থেকে, পজিটিভ সাইড থেকে এগুলো সব চেঞ্জ করে দিতে হবে। কারণ পজিটিভ সাইডের ভোল্টেজ, ওভার ভোল্টেজ যত দূরে গেছে ঠিক অত দূরেই কিন্তু টেনিস্টারগুলো খারাপ হয়েছে। তো আমি কি করব, একটু পরিষ্কার করে নেব, যেহেতু এখানে ময়লা আছে। অনেক সময় কি হয় যে টেনিসটার শর্ট দেখায়, কিন্তু এই মোসপেটের জায়গাগুলো যদি রাং শর্ট হয়ে থাকে, যেহেতু আমি সাকার ব্যবহার করি নাই, অনেক সময় কিন্তু শর্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এই জন্য যারা সাকার ব্যবহার করেন না তারা কিন্তু একটু সাবধানে কাজ করবেন, যেন শর্ট হয়ে গিয়ে অটোমেটিক ভালো আইসি যেন শর্ট না দেখায়, তখন কিন্তু আরেকটা ঝামেলার মধ্যে আপনি পড়ে যাবেন। তো এই জন্য যখন কাজগুলো করবেন মাথা ঠান্ডা রাখতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে। তো যাই হোক, আমি কিন্তু আরও একবার চেক দেওয়ার চেষ্টা করতেছি। তো এখনও কিন্তু এটা শর্টই দেখাচ্ছে। আমি আসলে পরিষ্কার করার উদ্দেশ্য হলো যে অনেক সময় কিন্তু বললাম যে রাং কিন্তু শর্ট হয়ে থাকে। তো শর্ট হয়ে থাকলে কিন্তু টেনিস্টারগুলো Y1 Y2গুলো অটোই শর্ট দেখায়। তো তারপরও যেহেতু আমি মোটামুটি শিওর, আর একটু চেক করে নিলাম যে আসলে প্রকৃতপক্ষে এটা খারাপ আছে কিনা। তো সবশেষে রিপোর্টে এটাই বের হলো যে আসলে এটা খারাপই আছে। আসলে ছোট তাতাল হলে এখানে খুব ভালো হয়। তো বড় তাতাল দিয়ে কাজ করা একটু মুশকিল হয়, কিন্তু আসলে বারবার বেশি তাতাল হিট দিতে গেলে একটু ঝামেলা মনে হয়। যাই হোক, এটাও কিন্তু খুলে ফেলছি। দেখছেন এখন কিন্তু আর শর্ট নাই, তার মানে কি এখানে 3টা টেনিস্টারই কিন্তু খারাপ ছিল। তো 3টা টেনিস্টারই আমি এখন খুলে ফেলছি। তো এখন দেখবেন আসল যে বিষয়টা, মজার বিষয়টা, সেটা এখনই দেখতে পারবেন। আসলে আমি এখানে কি করব, একটু এই সুই দিয়ে যে আমি যে এখানে মোসপেটগুলো লাগাবো একটু পজিশনটা করে নেই, কারণ মোসপেটও তো লাগাইতে হবে, সেই জন্য সব প্রস্তুতি একটা একটা করে গোছাইতে হবে। ভিডিও লাইক কমেন্ট ব্যাপারে আপনাদেরকে কিছু বলবো না। যদি আপনাদের মনে হয় আসলে ভিডিও দেখে উপকৃত হচ্ছেন, তাহলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা চাপ দিয়ে দিবেন।
কারণ হয়তোবা যদি বলি তাহলে হয়তো চাপ দিতে কষ্ট লাগতে পারে, তো এই জন্য বললাম না। যাই হোক, কথার ফাঁকেতে কিন্তু আমি ছোট তাতাল হিট দিয়ে ফেলাইছি, কারণ যেহেতু ছোট ছোট কাজ এখানে, তো ছোট তাতালটা কাজ করতে গেলে অনেকটা ভালোই লাগে, তো এই জন্য তাতাল মনে করেন যে 4-5টা আছে, তো হিট দিয়ে ফেলছি। তো এখন কিন্তু এই যে দেখেন যে মজার বিষয় যেটা, এটা কিন্তু শুরু হয়ে গেছে। আমি কিন্তু আসলে মিশুকের যে মুসপেট আছে, মিশুকের মুসপেট, ব্যানগাড়ির মুসপেট বা ডাটাইয়ের মুসপেট, 1200 মুসপেট, আমি কিন্তু সবগুলো দিয়েই কাজ করি। আসলে আপনি যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি সবগুলাদাই কাজ হবে, কারণ যদি বোর্ড আপনি ঠিকঠাক মতো ওকে করতে পারেন তাহলে সব মুসপেটই কিন্তু আপনি কাজে লাগাইতে পারবেন। তবে যদি প্রকৃতপক্ষে আপনি ডাটাইয়ের মুসপেটই লাগাইতে পারেন সেটা খুবই ভালো। তো যেহেতু ডাটাই অ্যাভেলেবেল হয় না, ডাটাই অ্যাভেলেবেল নষ্ট হয় বেশি, তো সেই জন্য কিন্তু মিশুকের মুসপেটগুলো ভালো থাকে। আমি কি করি, মিশুকের মুসপেটগুলো লাগাই দিই। আবার ব্যানগাড়ির অনেক কোয়ালিটিফুল মুসপেট আছে, ওইগুলো আমি লাগাই দিই। তবে আপনারা একটু সাবধানে কাজ করবেন, কারণ না বুঝলে কিন্তু লাগানো অনেকটা মুশকিল। তো দেখতেই পারতেছেন মিশুকের কন্ট্রোলার থেকে কি করছি, আমি মুসপেট নিছি। তো ব্যানগাড়ির কন্ট্রোলার থেকে আমি এখন কি করতেছি, অনেকটা হাস্যকরের মতন। যাই হোক, আমি এইভাবেই কাজ করি। আমার কাছে এই ধরনের কন্ট্রোলার হাজার হাজার আছে। তো আমি এখন কিন্তু এখান থেকে Y2 আর Y1 নিচ্ছি। আপনারা হয়তো বা দেখে অবাক হবেন যে আসলে এটা কি সম্ভব কিনা। আসলে হ্যাঁ, সম্ভব। আপনি যদি বললাম না, যদি কাজ যদি আপনি বোঝেন তাহলে যে কোনোটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। শুধু আপনাকে সেই পর্যন্ত বুঝতে হবে যে আসলে সম্ভব কিনা। আমি আসলে এখানে হটগান ব্যবহার করি নাই। হটগান আপনারা হয়তো বা কী বলেন, শাখার হটগান, শর্টগান, এরকম হয়তো বা, যাই হোক, নাম হয়তো বা একটু পার্থক্য হইতে পারে, আমি হয়তো বা ভুলও বলতে পারি। তো হটগান মূলত যেটা হিট দেয় সেটাকে হটগান বলে, আর শাখার মূলত যেটা দিয়ে রাং তুলে সেটার হয়তো বা শাখার বলে। শাখার কিন্তু আমি ব্যবহার করি না। তো এখানে হটগান দিয়ে কাজ করলেও হয়, যে যেভাবে কাজ করে কোনো ব্যাপার না। তো যেহেতু আমার চিকুন তাতাল আছে গোড়া পার্টসের জন্য, আমি এটা দিয়ে আপাতত কাজ করতেছি। তো প্রথমত কিন্তু আমি Y2 এখানে ছিল, Y2টা আমি এখানে লাগায় ফেলতেছি। হয়তো আমি কাজের ফাঁকে কথা একটু বেশি বলে ফেলতেছি। আপনারা যদি আমি বেশি কথা বলে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যে আমি পরবর্তী যেন বেশি কথা না বলি আর কি, কারণ অনেক সময় হয়তো বা কথা বলতে বলতে বেশি কথা বলে ফেলি। তো যাই হোক, এখানে কিন্তু টেনেস্টারের গোড়াগুলো কিন্তু অত্যন্ত সুন্দর করে আপনাকে রাং দিয়ে আর রজন দিয়ে জ্বালাই করে দিতে হবে। শুধু রাং দিয়ে জ্বালাই করলে কিন্তু জ্বালাই ফিনিশিং হবে না, আপনাকে রাং রজন দুইটা দিয়েই কিন্তু সুন্দর করে জ্বালাই করতে হবে, যাতে জ্বালাইটা কোনোভাবে শর্ট না হয়। তো কন্ট্রোলারের আশেপাশে গুঁড়া পার্টস রাখলে কিন্তু সমস্যা, অনেক সময় মিস্টেক হয়ে যায়। তো এই জন্য কী করব, আমি কিন্তু Y2 লাগায় ফেলছি। এখন আরেকটা টেনিস্টার আমি খুলব, যেহেতু এখানে আমার মোট 3টা টেনিস্টার নষ্ট হয়েছে, তো আমি 3টা টেনিস্টারই খুলব। তবে একটা কথা কি জানেন, যদি এই সমস্ত কাজ করেন, আপনার যদি ধৈর্য না থাকে তাহলে অবশ্যই এই সমস্ত কাজ না শেখাই ভালো। যাদের ধৈর্য আছে ঠিক তারাই এই ধরনের কাজগুলো শিখবেন এবং করবেন, কারণ এই ধরনের কাজ শিখতে গেলে কিন্তু আপনাকে অনেক ধৈর্য থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনি মনে করবেন যে এগুলো কী কাজ আসলে। তো যাই হোক, আমি কিন্তু পরবর্তী টেনিস্টারটা লাগানোর জন্য প্রস্তুত নিছি। পরবর্তী টেনিস্টারটা কিন্তু লাগাচ্ছি আমি। তো
তো মোটামুটি কিন্তু আমার টেনেস্টার বসানো হয়ে গেছে। তো আমি একটু ভালো করে রাং রজন দিয়ে কিন্তু জ্বালাই করব, কারণ অনেক সময় কিন্তু ভিতরে জ্বালাই শর্ট হয়ে থাকে, বাইরের থেকে সহজে বোঝা যায় না। তো এই জন্য খুব সুন্দর করে রাং জ্বালাই করব। তো দেখতেই পারতেছেন আমি কিন্তু 3য় নম্বর টেনেস্টারটা এখন প্রস্তুতি নিতেছি। তো আসলে হয়তোবা অনেকেই এই ভিডিওটা না দেখে বিশ্বাস করবেন না যে আসলে সরাসরি ভ্যান গাড়ির যে সমস্ত টেনেস্টার বা আইসি আছে, বা এই 3 ঠ্যাঙের যে Y1 Y2 আছে, এগুলো যে আসলে ঠিক মানে লাগানো যায় ডাটাই কন্ট্রোলারে, এটা হয়তো বা আপনি অনেকটা অবিশ্বাসী মনে করবেন, কিন্তু আসলে আমার কাছে এটাই বাস্তব। আমি কখনোই কিন্তু বলতে গেলে কি, আমার জীবনে যত আমি কাজ করি আমি কিন্তু কখনোই এই ধরনের টেনেস্টার কিন্তু আমি কিনি নাই। কেন কিনি নাই? আমার কাছে হাজার হাজার এগুলো আছে, যেহেতু আমার কাছে আছে মানে পুরাতন। আমি আসলে এগুলো সত্যি কথা বলতে, এগুলো আমি মাঝে মধ্যে ভ্যান গাড়ির থেকে কী করি, 50 থেকে 70 টাকা পিস কন্ট্রোলার বা 100 টাকা দিয়ে কিনে রাখি। কিনে রাখার উদ্দেশ্য হলো যাতে আমি এগুলো দিয়ে কাজ করতে পারি। অনেক সময় দেখা যায় অনেক বেশি খারাপ হয়ে গেছে, অনেক বেশি মুসপেট খারাপ হয়ে গেছে, তখন এগুলো আসলে ঠিক করলে কি হয়, খুব একটা পড়তা হয় না। তো ওই জন্য কী করি, এগুলোর এইভাবে কাজে লাগাই। তো মোটামুটি কিন্তু আমার এটা লাগানো কমপ্লিট হয়ে গেলে কিন্তু এখানে আর খুব একটা ঝামেলা থাকবে না, প্রায় এটা শেষের দিকেই থাকবে। আমি কিন্তু আবার কখনোই কি রাং কিন্তু কখনো কিনি নেই। রাং কিন্তু আসলে মুসপেটের কন্ট্রোলারের যে সাইডগুলো আছে এগুলোতে কিন্তু প্রচুর রাং থাকে। তো আমি কিন্তু কখনো রাংও কিনি না। তো সেক্ষেত্রে কিন্তু আমার এগুলো দিয়েই চলে, আসলে প্রয়োজন পড়ে না, আমার এগুলো দিয়ে মেকআপ হয়ে যায় ইনশাল্লাহ। তো দেখতে দেখতে কিন্তু আসলে আমার 3টা টেনেস্টারই কিন্তু লাগানো শেষ। 3টার মধ্যে একটা ছিল হচ্ছে কি Y1, 2টা Y2। হ্যাঁ, তো যাই হোক, আমার কিন্তু মোটামুটি কাজ সম্পূর্ণ শেষ। এখানে দেখি বাকি আর কোথাও সমস্যা আছে কিনা, একটু চেষ্টা করে। মোটামুটি কাজ কিন্তু অনেক দূর আগায় গেছে গা। তো আসলে আপনারা সবাই যদি চেষ্টা করেন যে কন্ট্রোলারগুলো আসলে ঠিক করবেন, বা কাজ কম বোঝেন, তাহলে কিন্তু আসলে আপনারা এই ধরনের ভিডিও, অসংখ্য ভিডিও দেখবেন যে আপনি ইউটিউবে যদি সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। আসলে শুধু যে আমার ভিডিও দিয়েই আপনাকে কাজ শিখতে হবে বিষয়টা এরকম না, আপনি অন্যান্য ভিডিও দেখেও কিন্তু কাজ শিখতে পারেন। তো আমি এখন যেহেতু কয়েকটা মুসপেটের এই জায়গায় রজন টজন মারছি, তারপরে আবার এখানে টেনেস্টারগুলো চেঞ্জ করছি। তো সেক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো অনেক সময় বলছি যে ভিতরে কিন্তু শর্ট হয়ে থাকে। তা আমি যেহেতু রাং রজন 2টাই এখানে ব্যবহার করছি, তো সেক্ষেত্রে কিন্তু এই টেনেস্টারের গুঁড়ির মধ্যে অনেক সময় শর্ট হয়ে থাকে। তো সেই জন্য যখন পেট্রোলটা আপনি পরিষ্কার করবেন তখন কিন্তু একবারে ক্লিয়ারই সব বুঝতে পারবেন যে আসলে কোথাও শর্ট হয়ে আছে কিনা, অথবা শর্টকালের রাং টাং দেখা গেছে অনেক সময় একটা টেনেস্টারের থেকে আরেকটা জায়গায় লেগে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু শর্ট হওয়ার সম্ভাবনা খুবই থাকে। তো দেখতেই পারতেছেন এখন কিন্তু মাপ যথেষ্ট ক্লিয়ার দেখাচ্ছে, আগের মতো কিন্তু আর কোনো শর্ট মাপ নাই। তো যেহেতু শর্ট মাপ নাই, তাহলে এখন বলাই চলে যে কাজ কিন্তু অনেক দূরে আগায় গেছে। তো সেই জন্য এখন কিন্তু আমি পরিষ্কার করে বলছি একবারে
এখন আমি যেটা করব, আর একটু ভালো করে খেয়াল করব যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। তো যাই হোক, এখন কিন্তু মোটামুটি আমার সবগুলো মোটামুটি প্রায় চেক করা শেষ। তো এখন আমি কি করব, মোসফেট লাগানোর প্রস্তুতিতে চলে যাব। তো যেই সাইডে প্রথমত মোসফেটটা আগে লাগাইতে হবে, যেহেতু শুধুমাত্র 2 পিস মোসফেট দিয়ে চেক করব, তাহলে 2 পিস মোসফেট কিন্তু 1 পিস মোসফেট কিন্তু এই কোন জায়গায় দিতে হবে জিনিসটা আজকে আপনাদেরকে আমি জটিলভাবে দেখাবো। আগেও আমি কিন্তু বিস্তারিত কিছু আলোচনা করছি, তো আজকে সেটা আবারও প্র্যাকটিক্যালে দেখাবো যে ধাপে ধাপে কোন জায়গায় আসলে মোসফেট দিলে আপনি 1 পিস ট্রানজিস্টর দিয়েও কিন্তু করতে পারবেন, আইসি কন্ট্রোলার চেক দিতে পারবেন। সেই বিষয়টা কিন্তু আজকে অনেকটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পারতেছেন যেই সাইডটাতে আমি মোসফেট পজিশন করতেছি, এই সাইডটাতে কিন্তু আপনি প্রথমত কি করবেন, এই প্রথম যে মোসফেটটা বা ট্রানজিস্টরটা এটা এখানে লাগাবেন। দেখবেন আমি কোথায় লাগাই। তো এখানে কিন্তু লাগাইলে আপনার কি হবে, মোসফেট 1 পিস দিয়ে কিন্তু আপনি পুরো কন্ট্রোলারটাকে চেক দিতে পারবেন। অনেক সময় বোর্ড চেক দেওয়ার প্রয়োজন হয়। তো এখানে কিন্তু আমার একটা রেজিস্ট্যান্ট কিন্তু খারাপ আছে, তো যেহেতু আমি চেক করতে পারছি, আমার কিন্তু আবারও একটা ফোন আসছিল, যার জন্য কিন্তু আমি মোবাইলটা কিন্তু হাতে নিছিলাম। তো আপনারা মাইন্ড করবেন না, যেহেতু আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে A to Z দেখাচ্ছি। তো এই জন্য ফোন আসলে অনেক সময় কিছু করার থাকে না, অনেক সময় জরুরি লোকেরা ফোন দিয়ে রিসিভ করতেই হয়। তো আমি কিন্তু ওই রেজিস্ট্যান্টটা এখন চেঞ্জ করব এখান থেকে। এই রেজিস্ট্যান্টটা চেঞ্জ করলে মোটামুটি বোর্ডে আর কোনো সমস্যা থাকবে না। তাই আসলে এই কাজ করতে করতে মাঝে মধ্যে কোথাও চেক করতে মনে চাই যে আসলে এই জায়গাটা দেখি, ওই জায়গাটা দেখি, দেখতে দেখতেই কিন্তু সমস্যাগুলো কিন্তু বের হয়ে যায়। দেখতেই পারতেছেন একটা রেজিস্ট্যান্ট এখানে ছিল, তো এই রেজিস্ট্যান্ট এখন আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। তো আপনারা যদি কাজ কম বুঝেন, দেখা গেছে কাজের মাপ বুঝতেছেন না, কাজ কম বুঝতেছেন, তাহলে আপনারা কি করবেন, হুবহুব কয়েকটা কমন বোর্ড নেবেন, যেই বোর্ডের কাজ করবেন এরকম ধরনের বোর্ড নেবেন পুরাতন, নিয়ে যেই ট্রানজিস্টর বা মোসফেট বা এসএমবি বা রেজিস্ট্যান্ট যাই বলেন না কেন, যেটা খারাপ হয়ে যাবে সেম ওই নাম্বারেই ওখানে দেখবেন যে আরও ভালো ভালো আছে কিন্তু মোসফেট বা যে রেজিস্ট্যান্ট বা যেটাই বলেন ওগুলো পাবেন আপনি। বা আইসির সিরিয়াল দেখবেন, কত কত সিরিয়াল লেখা আছে, 4.7K এরকম যত দেখবেন আপনি সিরিয়াল সেম টু সেম যখন আপনি মিলায় দিবেন, কাজ যখন কম বুঝবেন সেই ক্ষেত্রে কিন্তু সেম টু সেম মিলায় দিলেই আপনার কিন্তু ইনশাল্লাহ কাজটা হয়ে যাবে। কারণ যেহেতু আপনি অল্প কিছু সময়ের মধ্যে একটা কাজ শিখতে চান, অল্প কিছু প্রশিক্ষণের মধ্যে আপনি একটা কাজ শিখতে চান, তখন আপনাকে কিন্তু আউট নলেজে অনেক কিছু বুঝতে হবে, কারণ এগুলো কিন্তু আপনাকে কেউ বোঝায় দেবে না। তো দেখতে পারতেছেন আমি কিন্তু এই পারে যে রেজিস্ট্যান্টটা খারাপ হয়েছে, এই রেজিস্ট্যান্টটার ওই পারে কিন্তু আরেকটা রেজিস্ট্যান্ট আছে। তা আমি কিন্তু এই রেজিস্ট্যান্টটা কিন্তু চেক দিচ্ছি। কেন চেক দিচ্ছি, আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলেই এই পারে যে রেজিস্ট্যান্টটা খারাপ হবে সেম এই রেজিস্ট্যান্টটা কিন্তু ওই পারে আপনি পাবেন। তো যাই হোক, আমার কিন্তু রেজিস্ট্যান্ট লাগানো শেষ। তো এখন কিন্তু আমি কি করব, যেহেতু আমার মোটামুটি বোর্ড ক্লিয়ার হয়ে গেছে, মানে এটাই আমি ভাবতেছি যে বোর্ড ক্লিয়ার হয়ে গেছে, এখন কিন্তু চেক দেই নেই। চেক দেওয়ার জন্য কিন্তু এখনও অনেক সময় অনেক কাজ বাকি আছে। তো এগুলো আস্তে আস্তে এখন মোসফেট লাগাবো, মোসফেট লাগায়া চেক দিব যে আসলে কত দূর কাজটা কমপ্লিট হইলো নাকি হইলই না। তো এই বিষয়টা বুঝবো, বোঝার চেষ্টা করবো। দেখতেই পারতেছেন এইখানেই কিন্তু প্রথম মোসফেটটা আপনি এই জায়গায় লাগাবেন। প্রথম মোসফেটটা এখানে লাগাইলে কিন্তু শুধু আপনি 6 পিসের পরিবর্তনে 1 পিস মোসফেট দিয়ে কিন্তু আপনি স্টার্ট দিতে পারবেন। আপনি যদি এই মোসফেট এখানে না লাগায় অন্য জায়গায় লাগান, তো সেক্ষেত্রে কিন্তু কি হবে, আপনার মোসফেট কিন্তু সাথে সাথে ফেটে যাবে বা শর্ট হয়ে যাবে। তো পরের মোসফেটটা আমি এই পাশে, এইটা যে কোনো এক জায়গায় 6 পিসের যে গার্ড, 6 গার্ড আছে, 6 মোসফেটের যে গড় আছে, যে কোনো এক গড়ে কিন্তু এটা লাগাইলেই চলবে। এটার কোনো নির্ধারিত পজিশন নাই, খেয়াল রাখতে হবে। তো মোটামুটি আমি কি করব, একটু তাতাল মেরে
যাতে আমি চেক দিতে পারি সেই পজিশনটা তৈরি করব। অবশ্যই খুব সুন্দর করে তাতাল মারতে হবে, কারণ সুন্দর করে যদি তাতাল না মারেন কিন্তু সে কথা কিন্তু একটাই, ভিতরে কি হবে, শর্ট থাকলে কিন্তু মোসফেট খারাপ হয়ে যাবে, সহজে বুঝতে পারবেন না। আমার অবশ্য তাতালের মাথাটা অনেকটা ছোট হয়ে গেছে, বড় করতে হবে। তো যাই হোক, মোটামুটি কিন্তু আমি 2টা মোসফেটই লাগায় ফেলছি। জাস্ট আসলে আপনাদেরকে জিনিসটা পরিপূর্ণ করে বোঝানোর জন্য আমি জাস্ট 2টা মোসফেট লাগাইলাম, যে আসলে 2টা মোসফেট দিয়ে আপনি কীভাবে চেক করতে পারবেন। আসলে আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখবেন, এখানে ওখানে প্রচুর ভিডিও দেখবেন, কিন্তু এই ধরনের ভিডিও আপনি খুব কমই পাবেন। যে আসলে ইউটিউবে দেখবেন যে ভিডিও 5 মিনিট বা 10 মিনিটই একটা ভিডিও দেখবেন যে সম্পূর্ণ কন্ট্রোলার ঠিক হয়ে গেছে। আসলে এত অল্প সময়ে কন্ট্রোলার ঠিক হয় না, ওগুলো আসলে আমি বলবো না। আপনারা যদি জ্ঞান খাটায় যদি একটা ভিডিও দেখেন, যে আসলে একটা কাজ করতে কিন্তু অনেক সময় লাগে। তা আপনারা অনেকেই বলেন যে লং ভিডিও দেওয়ার জন্য, আসলে লং ভিডিও যে বানাবো সময়েরও তো প্রয়োজন হয়, কাজ করে ভিডিও করে সেই ভিডিও আবার ইউটিউবে ছাড়া কত যে একটা মুশকিল, এটা আসলে যখন কাজ করবেন ভাই তখনই বুঝতে পারবেন। তো যাই হোক, মোটামুটি কিন্তু আমার মোসফেট লাগানি শেষ। তো এখন আমি চেক দেওয়ার জন্য চেষ্টা করব যে আসলে মোটামুটি চেক দেওয়া যায় কিনা। তো লাইনগুলা আগে গুছাইতে হবে, লাইনগুলো একটা একটা করে গুছায় তারপরে একটা একটা করে চেক দিতে হবে সব ঠিকঠাক আছে কিনা। তো দেখতেই পারতেছেন সিগন্যাল কিন্তু চলে আসছে। তো সিগন্যাল কিন্তু আগেও ঠিক ছিল, সিগন্যালটা কোনো বিষয় না, আসলে দেখতে হবে মোটরটা ঘোরায়া যে আসলে এই বোর্ডটা ক্লিয়ার আছে কিনা। বোর্ড যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু মোটামুটি সব ঠিকঠাক আছে। দেখা যাক, আপনারাও একটু ধৈর্য ধরে দেখেন। অনেকক্ষণ অবশ্যই আমার সাথে ছিলেন, অনেক কষ্ট করছেন। তো ইনশাল্লাহ দেখেন, একবারে চেকটা পর্যন্ত দেখে যান, তাহলে হয়তো অনেকটা ধারণা আসতে পারে। আসলে একটা ভিডিও দেখে তো সম্পূর্ণ কাজ শিখতে পারবেন না, কিছু ধারণা নিতে হবে যে আসলে একটা কাজ কিভাবে করা যায়। অনেক সময় আমরা এই ধরনের কাজে অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে থাকি, কাজগুলা এত কষ্ট করে করি, এত দামি একটা কন্ট্রোলার, কিন্তু আসলে কাজগুলো কিন্তু ওকে হয় না, বা এমনভাবে ওকে হয় যে কিছুক্ষণ ওকে করার পরে কিন্তু কন্ট্রোলারটা আর স্টার্ট হয় না। তো খেয়াল করতে হবে ভালো করে। তো দেখতেই পারতেছেন আমার হাতে কিন্তু যে তারটা নিছি এটা কিন্তু কিসের তার, পিকআপের তার। তো আমার কিন্তু আসলে কোনো পিকআপ নাই। তো যেহেতু আমি ভলিউম দিয়ে পিকআপ বানানো হয়েছে, তো সেই জন্য আমার মোবাইলও কিন্তু উপরে একজনের আমার স্ট্যান্ডে করে ধরে রেখে দেওয়া, তাই আমি মাঝে মধ্যে একটু ঘোরাইয়া জাস্ট বোঝানোর জন্য এদিক সেদিক করে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, তো এই যে আমার যে পিকআপ, ভলিউম পিকআপ, এতে আমি এখন কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি, যে পিকআপ দেওয়ার চেষ্টা করতেছি যে আসলে ঘুরে কিনা। দেখেন, একটা মাত্র মুসপেট দিয়ে আসলে অনেকটা মুশকিল, তারপরে ইনশাল্লাহ চেষ্টা করব, কারণ একটা মুসপেটের যতটুকু শক্তি আছে ইনশাল্লাহ চেক হবে, কোনো ব্যাপার না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার যে ভলিউমটা আছে এটা কিন্তু আস্তে আস্তে ঘোরাইতে হবে। এটা কিন্তু আসলে খুব জোরে ঘোরাইলে কিন্তু কাজ করবে না, কারণ ভলিউমের এটা নির্দিষ্ট কোনো স্প্রিং নাই, এটা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে গিয়ে জাস্ট খালি কাজটা হয়। আমি শুধু জাস্ট চেক করি। আমার পিকআপ আসলে নাই, পিকআপে আসলে আমার এখানে তো পিকআপের চেঞ্জ টেঞ্জের কাজ করি না আমরা, শুধু কন্ট্রোলার চেক করি। দেখতেই পারতেছেন মোটর কিন্তু এখন ঘুরে গেছে ইনশাল্লাহ। অনেক কষ্ট করে হলেও মোটরটা কিন্তু ঘোরাইতে পারছি, আপনাদেরকে হয়তো একটু ঘোরাইতে পারলাম। যাই হোক, একটা কন্ট্রোলার কীভাবে আসলে ঠিক করতে হয় আমি আপনাদেরকে অনেকটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর এই ধরনের কাজগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে উৎসাহ দেবেন যাতে আমি এই ধরনের ভিডিওগুলো করতে পারি। তো অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি, হয়তো বা কতদূর বোঝাতে পারছি জানি না। যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে দিবেন।
আমার ভুল হতেই পারে, আমি এমন কথা বলছি কথা কিন্তু ভুল থাকতে পারে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু শিখতেছে মাত্র 1 পিস মুসপেট দিয়ে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম।